বিশর হাফি একজন লোকের নাম, মনে রাখবেন নাম কি? বিশর হাফি রহমতুল্লাহ আলাই। ওনার মতো এমন খারাপ একজন লোক মনে হয় না যে আর কেউ আছে, এরকম হবে না। উনি কি করতেন জানে? মদ খায়া বেশাল হয়ে পড়ে থাকতো। নাউজুবিল্লাহ কইতেন। মদ খায়া বেশাল হয়ে, আর কি লাগে না চিন্তা করে, বেশাল হয়ে পড়ে থাকতো সারা রাত দিন 24 ঘন্টা। তার মা আবার আল্লাহ ভক্ত, নামাজ পড়ে 5 ওয়াক্ত। তাইলে এই পুত হয়েছে আরেক রকম, কেন হইল? এবং এই লোকটা কিভাবে ফিরে আসলো? যদি ভালোর করতে হয়, সে সাময়িক খারাপ কাজ করলেও অবশ্যই সে ভালো হয়। আর খারাপের করতে হইয়া সাময়িক ভালো কাজ করতেছে, ভবিষ্যতে সে খারাপই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য গাছ গুনে ফল, ফল গুনে হয় গুড়া, বাপ গুনে হয় বেড়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বাপ যার ভালো হবে, সন্তান তার ছেলে অটোমেটিকলি ভালো হইয়া যাবে। মা যার ভালো হবে, তার মেয়ে তার মতোই ভালো হইয়া যাবে। এই জন্য আগে পিতা মাতাকে ভালো হইতে হবে। ওই বিশর হাফি রহমতুল্লাহ আলাই, উনি ব্যবসা লইয়া ফইরা থাকতো। তিনি প্রতিদিন মদের আড্ডার মধ্যে যাইতো। একদিন 2 বন্ধু, সে এবং তার আরেক বন্ধু, একসাথে রাস্তা দিয়া হাইটা হাইটা মদের আড্ডাখানায় যাইতেছে। হঠাৎ করে এই বিশর হাফির নজর গেল একটা ড্রেনের মধ্যে, যেখানে ময়লা আবর্জনা ফেলানো হয়। ওইখানে একটা সুন্দর, একটা অনেকগুলা কাগজের টুকরা, এখান থেকে একটা কাগজের টুকরা তুলছে। তুললে দেখে আরবি লেখা। সুবহানাল্লাহ। কি লেখা? আরবি লেখা। আরবি লেখাটা দেখতাছে। আরবি লেখা যখন দেখে, সে মূর্খ, পড়তে পারে না। এই লেখা লইয়া গেছে বাড়িতে। বন্ধু ডাক দেয়া কই, বন্ধু যাইতে না তো, মদ্য শেষ হয়ে যাইব। কো বাবা আজকে যাও, আমি আজকে যাব না। কো কেন? কো এই লেখাটার মধ্যে কি আছে এটা আমার মাকে গিয়ে জিজ্ঞেস করব। বলেন না সুবহানাল্লাহ। দৌড়িয়া গেছে, মাইজ রাস্তা থেকে দৌড়িয়া গেল, গিয়া তার মারে দিল। মা, এই কাগজের টুকটার মধ্যে কি লেখা? মা হাতে নিল আর কান্না শুরু কইরা দিল। তো বাবা রে, এই কাগজের টুকটার মধ্যে এমন একজন মহা অধিপতির নাম লেখা, যে তোমারে বানাইছে। বিসমিল্লাহ লেখা। কি লেখা? বিসমিল্লাহ। আরে বিসমিল্লাহর এত বরকত, বিসমিল্লাহর এত বরকত। সুবহানাল্লাহ। ওই বিশর হাফির মা বলতেছে, বাবা এই কাগজের মধ্যে তোমার প্রতিপালকের নাম লেখা, যে তোমাকে লালন পালন করে, যে তোমারে বানাইছে। বিশর হাফি, আগে নাম ছিল বিশর, পরে হইল হাফি। কেন হইল হাফি? চিন্তা করেন বাবা। তখন বলতেছে, হাই রে, আমার প্রভুর নাম, যে আমারে বানাইছে, আমি এত বড় হয়েছি, সেই প্রভুর নাম ডেইনের মধ্যে থাকে। এটা তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সে কি করলো? সুন্দরভাবে কাগজটাকে একটু মুছলো, মুছা বাজারে চলে গেল। বাজারে গিয়া সুন্দর দেখে রেশমের কাপড় কিনলো, সাদা কালারের কাপড় কিনলো। কাপড় কেনার পরে বাড়িতে আইলো। আয়া আল্লাহ পাকের বিসমিল্লাহ নামটাকে, কাগজটাকে সুন্দরভাবে এই কাপড় দিয়ে ঢাকলো। কাপড় দিয়ে ঢাকে এটার মধ্যে মেশকো আম্বর আতর ছিটাই দিল। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ পাকের নামটাকে সম্মান করতেছে। হাই রে, আমার খোদার নাম দেই না তাকে, এত তো আমি ক্ষমা করতে পারবো না নিজেকে। এটা বলে সে অনেক একটু উষার মাঝে নিয়ে তৈছে, এখানে থাকবে। একটু পরে না, এখানে থাকলে আমার মন মতো হচ্ছে না, আরো উপরে তৈতে হবে। আর একটু উপরে তৈছে, আর একটু উপরে, কিন্তু এক জায়গা তো তার মনের মতো হয় না। শেষে সারা রাত তার মাথার মধ্যে রাখছে। সারা রাত তার মাথার মধ্যে রাখতেছে, খার হয়ে রয়েছে। খার হয়ে থাকতে থাকতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে একটা ঘুম দিচ্ছে। সে ঘুমায় পড়ছে। ঘুমের করে স্বপ্নে দেখে আল্লাহ আলহামের মাধ্যমে ডাক দেয়া কইতেছে, হে বিশর, হে বিশর, তুমি যে আমার নামটাকে ডেন থেকে কোরাই আইনা সুন্দরভাবে মুচ্চা রেশমের কাপড় দিয়া ডাইকা এটার মধ্যে আতর চন্দন এগুলা লাগাইয়া সুন্দরভাবে ঘ্রাণময় কইরা তোমার মাথার মধ্যে এত সম্মান দিছ, সারা রাত্র খাড়ায় রইছ আমার নামটাকে লইয়া, এর উসিলায় আমি তোমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তোমাকে আমার ওলির কাতারে তোমার নামটা লিখে দিলাম। বিশর হাফি ঘুম থেকে সজাগ হইয়া গেল। এই সময় তাকায় দেখে তার পায়ে কোনো জুতা নাই। হাফি শব্দের অর্থ হইছে খালি পাওয়ালা।
মানে জুতা ছাড়া খালি পাওয়ালা। তখন বিশরে বলতেছে আমি এত বড় একটা সুসংবাদ পাইলাম, তাও আবার খালি পায়ে। আজকে থেকে আমার নাম বিশর হাফি, মানে খালি পাওয়ালা। ওই দিনের পর থেকে বিশরে আর কোনোদিন জুতা পরে নাই। কেমন আল্লাহর ওলি হইছে? তাহলে এই ব্যক্তি তো খারাপ আছি, এর থেকে কি আমরা বালা না? কোনটা কোন? অন্তত এর থেকে তো আমরা ভালো আছি, যে পজিশনে আছি। তাহলে আমরা যদি একটু তওবা করি, আল্লাহ কি আমাদের কি ক্ষমা করবে না? এই জন্য বাবা, আল্লাহর সাথে, আল্লাহর কাছে সব সময় নত হয়ে থাকবেন, আল্লাহর কাছে সব সময় নত হয়ে থাকবেন, এবং বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেয়। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন। কেননা ওই হাবিবে আজমের মতো এমন সুদখোরের যদি আল্লাহ ভালো করতে পারে, মাফ করতে পারে, তাহলে হের থেকে তো আমরা অনেক ভালো। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। বলি হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, সবাই নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেলে জবান খুলে সকলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে এই শীতের মৌসুমে আজকের এই বরকতপূর্ণ নুরানি মাহফিল আসার মতন, বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মুনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করেছি জিন্দা নবীদের পবিত্র কদম মুবারকে, যিনি না হইলে আপনি হইতেন না, আমি হইতাম না। 18,000 মাখলুকাত সহ 80,000 আলম কোনো কিছুই আল্লাহ বানাইতো না যে নবীজির আল্লাহ না বানাইতো। সেই নবীজির উসিলায় আপনি আমি হইছি। এই কারণে সেই নবীর প্রতি আমাদের অজস্র অসংখ্য দুরূদ শরীফ ওনার কদম মুবারকে সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই যে আপনারা এতক্ষণ নবীর প্রতি দুরূদ পড়লেন এবং আল্লাহ পাকের নামে জিকির করলেন, আমাকে একজন উত্তর দেন তো, এগুলো আমাদের কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? আমি বাবা অল্পক্ষণ কথা বলবো, এরপর আপনারা একটু মনোযোগ দিবেন। এই যে এতক্ষণ আমরা কাজটা করলাম, এতে কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ যে হয়েছে এটা কি আপনি দেখছেন? চোখে দেখা যায়? সব কিন্তু বাবা চোখে দেখা যায় না। এটা এত দামি জিনিস, এত দামি জিনিস রে বাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনার একটা জায়গা আছে, সব কত দামি জিনিস রে বাবা। একটা সব কত দামি।